ফ্যাসিবাদ থেকে মুক্ত বাংলাদেশে আমরা কথা বলতে পারছি। হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা কিন্তু এই পর্যায়ে এসেছি। সারা দেশের আপনারা অনেক দায়িত্ব আপনাদের। বাংলাদেশে একটা যুগ সন্ধিক্ষণ পার হচ্ছে। আপনারা জানেন জুলাই মাসে দাঁড়িয়ে আমরা কথা বলছি। জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সবার প্রতি অংশগ্রহণ করেছেন, সবার প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যে একটা মুক্ত বাংলাদেশে, ফ্যাসিবাদ থেকে মুক্ত বাংলাদেশে আমরা কথা বলতে পারছি, আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। উন্নয়নের নামে যে আমাদের সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছিল, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা কিন্তু এই পর্যায়ে এসেছি। সামনে নির্বাচন, অন্তর্ঘাতমূলক কাজ হচ্ছে। আপনারা জানেন অতি সম্প্রতি গোপালগঞ্জে কি ঘটেছে, তার আগে ঢাকায় যে প্রস্তাব দিয়ে যে হত্যা করা হয়েছে, এগুলি কিন্তু একটা ডিজাইনের অংশ। আমাদের দেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের স্থিতিশীলতা যাতে নষ্ট হয়, বাংলাদেশ যেন উন্নয়নের পথে ধাবমান হতে না পারে, সেটার জন্য আমাদের সচেতনতা তৈরি করার দায়িত্ব আপনাদের আছে। আমি রাজনৈতিক কথা বলি না, আপনারা প্রশিক্ষণ মাঝখানে রাজনৈতিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়ে কিন্তু তাদের ইমেজটা নষ্ট করেছিল। আপনারা আল্লাহর রহমতে সেটাকে কাটিয়ে উঠেছেন এবং আপনাদের ইমেজ পুনরুদ্ধার করেছেন। আমরা চাইবো যে ভবিষ্যতে আপনারা লিডিং এনজিও হবেন এবং বিশ্বে একটা রোল মডেল হিসেবে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবেন এবং আপনারা সারা বাংলাদেশে গ্রামের মধ্যে কাজ করেন। আপনারা আমাদের মুরব্বীদের পরামর্শ নেবেন। আমাদের যে ইন্ডিজেনাস, যে আমাদের নিজস্ব ঐতিহ্য, আমাদের যে লোকবিশ্বাস, লোক সংস্কার আছে, অনেক কিছু আছে, কিন্তু সবই তো কুসংস্কার না। অনেক আচরণ, ঐতিহ্য, কৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ, এগুলি থেকে আমাদের অনেক সুন্দর, যেমন সালিশ একটা প্রক্রিয়া। কোর্টে গেলে তো ডিসি সাহেব বলতে পারবেন, সেখানে হয়রানি হয়, টাকা নষ্ট হয়, সময় নষ্ট হয়, জীবন যৌবন ক্ষয় হয়ে যায়, কারোরই কিন্তু উপকার হয় না। আসামিরও উপকার হয় না, বাদীরও উপকার হয় না, শেষ পর্যন্ত কিন্তু ক্ষতি হয়। সেটা যদি আমরা সমঝোতার মাধ্যমে করতে পারি, আপনারা সেই শিক্ষাটা দেবেন। আপনারা বাল্যবিবাহ রোধ করবেন, আপনারা মাদকাসক্তি থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করবেন। তারপরে চোরাচালান আছে, এই যে কিশোর গ্যাং যে একটা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে, সেইটাকে আপনারা প্রতিরোধ করার জন্য চেষ্টা করবেন। আপনারা তো নিছক চাকরি করেন না, আপনাদের ইউ আর কমিটেড টু ইমপ্রুভ আওয়ার ভাগ্য উন্নয়নের জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন। আমি আপনাদের সাফল্য কামনা করবো। ডিসি সাহেবকে অনেক ধন্যবাদ দেবো, কৃতজ্ঞতা জানাবো এবং আশা করি যে প্রশিক্ষায় উনি ওনার সম্পৃক্ততার কথা বললেন, ওনার আত্মীয় স্বজনরাও আছেন, যুক্ত ছিলেন, আছেন এবং প্রশিক্ষার একজন অভিভাবক হিসেবে, একজন নেতা হিসেবে, একজন রিসোর্স পার্সন হিসেবে উনি আপনাদের সঙ্গে থাকবেন। আমি কথা বাড়াবো না, আপনাদের আলোচনাও শুনবো। আমি এখানে উপস্থিত থাকবো, আমি চলে যাবো না। আমার জন্য কোনো রোগী অপেক্ষা করে নেই। আমি আপনাদের সঙ্গে দুপুর পর্যন্ত আছি, যদিও আমি অফিস করবো আজকে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন, আমি আসলে বক্তা নই, আমি এসে নিজে উপকৃত হলাম এবং মানুষের জীবনের শেখার তো কোনো শেষ নেই। আমি 70+ প্রায়। তো আমার সারা জীবন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণের কথা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসলেই সেটা কিন্তু ইসলাম যে বিজ্ঞানের ধর্ম এবং সর্বশেষ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা কিন্তু আমরা ইসলামকে ব্যাখ্যা করলে আমরা পাই। আমাদের জীবন আচরণে যদি আমরা সেটা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু অনেক অসাম্য, অনেক বৈষম্য, অনেক অন্যায়, অমানবিকতার থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি। মুখ্য আলোচক হিসেবে আমি খুব GPA 5 পাবো না মনে হয়। এবারে যে রেজাল্ট হয়েছে সেরকম অবস্থা কোনো টেনে হয়তো পাস করতে পারি, কিন্তু আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এখান থেকে যে মেসেজটা নিয়ে যাবেন, সেটা আপনারা এনলাইটেন হবেন এবং সেটা তৃণমূলে পৌঁছে দেবেন। আমাদের মানুষের ভাগ্য উন্নয়নে, তাদের মানবিক একটা সমাজ গঠনের জন্য, সুন্দর একটা স্থিতিশীল একটা সুস্থ রাজনৈতিক বললেই কিন্তু খারাপ বোঝায় না।